এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। শেখ হাসিনার ফাঁসির পর নির্বাচন হবে এমন ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ভুলেও কেউ যেন নির্বাচনের কথা না বলে উল্লেখ করে সার্জিস বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে যেতে না পারেন, তাহলে সারা জীবনের জন্য তাদেরকেই দায় বহন করে যেতে হবে। মঙ্গলবার রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেছেন। এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনা দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা আলোর পথে নতুন দিশা। যদিও বিএনপি বরাবরই নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে, এবছরের মাঝামাঝি নির্বাচন দেওয়ার পক্ষে দলটি। এদিকে শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি হয়ে তিনি এখন নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্বে আছেন। এক শহীদ মায়ের পাশে দাঁড়িয়ে সার্জিস বলেন, একজন শহীদ ভাইয়ের মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, এই খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গেছে এটা খুঁজে পাওয়া যায়নি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। এদিকে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে সার্জিস বলেন যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো আর পাওয়া যায়নি। বলেন, মা তার সন্তানের লাশ শেষবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে। এই মাকে বাইতুল মোকাররমের সামনে সেদিন দেখেছি, প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন। শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে। দ্রুত আওয়ামী লীগ সভাপতির বিচার চেয়ে সার্জিস বলেন, খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। বলেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, যে ভাইরা জীবন দিয়েছে, যে মায়েদের চোখ দিয়ে এখন ওই কান্না আসছে, যেন মৃত্যুর আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা শেষে দেখে যেতে পারে। এনসিপি নেতা সার্জিস বলেন, হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদের ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।